মুসল্লিয়ানে কেরাম, আপনি আমি যখন এই দুনিয়া থেকে বিদায় নিব, আল্লাহ পাক মৃত্যুর পর আমাকে আপনাকে কিয়ামতের ময়দানে যখন হাসরের ময়দানে দাঁড় করাইবে, ওই হাসরের ময়দানে আল্লাহ পাক আমার আমল নামা দেখবে। যদি আমার আমল নামা সেই হাসরের ময়দানে ভালো হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত নামক স্থানে জান দিবেন। আর যদি আমার আমল নামা খারাপ হয়ে যায় ভাইরা আমার, তাহলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অপর একটা অবস্থান রেখেছে, সেটা হলো জাহান্নাম। সেই জাহান্নামে যাইতে হবে। সুতরাং আল্লাহ পাক যদি জান্নাতে দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ, আর জাহান্নামে দিলে তার কোনো কষ্টের শেষ নাই। জাহান্নামের সহ্য, জাহান্নামের যে কষ্ট সহ করার মতো কারো শক্তি নাই। তো জাহান্নাম এবং জান্নাত দুইটা অপশনই মৃত্যুর পর। কিন্তু দুনিয়ার জমিনে যারা বন্ধু বান্ধব চলাফেরা একসাথে করি, কিছু মানুষ দেখা যায় তারা জান্নাতে চলে যাবে, আর কিছু মানুষ জাহান্নামে চলে যাবে। যখন জাহান্নামে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতবাসী এবং জাহান্নামবাসীদের মাঝে একটা সুন্দর সিস্টেম করিয়া দিবে, যার মাধ্যমে একটা জাহান্নামী জান্নাতি তাদের মধ্যে কথা কওয়ার ব্যবস্থা করে দিবেন আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله أسنت جميع خصاله صلوا عليه وآله. দেখা দে, দেখা দে ইয়া ইলাহি মদিনা ও कैसी बस्ती है कि जिसमें रातों दिन के जिसमें रातों दिन मौला तेरी रहमत बरसती है. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही असनत जमी व खिसालिही सल्लु अलैहि व आलिहि. साहिल से लगा, साहिल से लगा दे मेरे अश्कों का सफीना. आँखों से दिखा दे, आँखों से दिखा दे आई खुदा वो पख मदीना. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही असनत जमी व खिसालिही सल्लु अलैहि व आलिहि.
মুহাব্বতের সাথে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাজার में शजर में तेरी रंग बू है, हजर में शजर में तेरी रंग बू है, जिधर देखता हो जिधर देखता हो मौला उधर तू ही तो है, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। आके फरमा कर दे कहरश, आके फरमा कर दे कहरश बादरा, ता सजाए कर दे कौमे आदरा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল ইজ্জাতের দরবারে লাখ কোটি শুকরিয়া ও সুজুদ যে মহান রব্বে করিম মাগরিবের নামাজ আদায় করার পরেই আল্লাহ পাকের এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু গুণগান আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া দান সকলেই অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুহতারাম উপস্থিতি, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করতেই হবে। এটা আমাদের মুমিন মুসলমানের জন্য একটা গুণ হওয়া জরুরি। আলা কুল্লি হাল, সর্ব অবস্থায় আল্লাহ পাকের শুকরগুজার করতে হবে। এই জন্য আমরা কঠিন অবস্থাও আলহামদুলিল্লাহ, দূর অবস্থাতেও আলহামদুলিল্লাহ। মুহতারাম উপস্থিতি মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাকের পবিত্র কুরআনুল কারীম থেকে আমি সূরা মুদ্দাসিরের কয়েকটি আয়াত পাঠ করেছি। সেই আয়াতকে সামনে রেখে আলোচনা করার চেষ্টা করব। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা সকলেই জানি এই সুন্দর দুনিয়াকে একদিন ছেড়ে আমাদের চলে যাইতে হবে। যে যাই করি, যত অর্থ সম্পদেই কামাই করি না কেন, একদিন কিন্তু আল্লাহ পাকের এই জমিন থেকে আমার বিদায় নিতে হবে। আর বিদায় নিলেই যে শেষ তেমন কোনো কথা নাই। বিদায়ের পরে আমাদের আরেকটা পর্ব, সেটাই আমাদের কাঙ্ক্ষিত অবস্থান। মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার আরেকটা জগতে চলে যায়। সেই জগৎটার নামকে বলা হয় আখিরাত। আখিরাত এমন একটা জায়গা, যেই জায়গাতে কোন ধরনের সওয়াবের নেকের কাজ নাই। তো আখিরাতে কিভাবে বসবাস করব, মৃত্যুর পর জিন্দেগি আমার সুন্দর হবে, কিভাবে ভালো অবস্থায় থাকব, সেইটা কিন্তু আমার এই দুনিয়া থেকে কামাই করে নিতে হবে। আল্লাহ পাক আমাকে দুনিয়াতে পাঠাইছেন শুধু আমার সাংসারিক কাজে ব্যস্ত থাকব, অন্য কোনো আমল করব না, আল্লাহর নির্দেশনাকে ছেড়ে দিব, সেটার জন্য আল্লাহ আমাকে পাঠাই নাই।
আপনাকে আমাকে পাঠিয়েছে আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য। সুতরাং আমরা যদি আল্লাহর গোলামি না করি তাহলে কিন্তু পরপার যে আমাদের জিন্দেগি আরেকটা আছে বাদাল মউত, সেই জিন্দেগি কিন্তু আমাদের কঠিন ভয়াবহ অবস্থা দাঁড়াইবে। মুহতারাম উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, আপনি আমি যখন এই দুনিয়া থেকে বিদায় নিব, আল্লাহ পাক মৃত্যুর পর আমাকে আপনাকে কিয়ামতের ময়দানে যখন হাসরের ময়দানে দাঁড় করাইবে, ওই হাসরের ময়দানে আল্লাহ পাক আমার আমলনামা দেখবে। যদি আমার আমলনামা সেই হাসরের ময়দানে ভালো হয়ে যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত নামক স্থানে জান দিবেন। আর যদি আমার আমলনামা খারাপ হয়ে যায় ভাইরা আমার, তাহলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অপর একটা অবস্থান রেখেছে, সেটা হলো জাহান্নাম। সেই জাহান্নামে যাইতে হবে। সুতরাং আল্লাহ পাক যদি জান্নাতে দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ, আর জাহান্নামে দিলে তার কোনো কষ্টের শেষ নাই। জাহান্নামের সহ্য, জাহান্নামের যে কষ্ট সহ করার মতো কারো শক্তি নাই। তো জাহান্নাম এবং জান্নাত দুইটা অপশনই মৃত্যুর পর। কিন্তু দুনিয়ার জমিনে যারা বন্ধু বান্ধব চলাফেরা একসাথে করি, কিছু মানুষ দেখা যায় তারা জান্নাতে চলে যাবে, আর কিছু মানুষ জাহান্নামে চলে যাবে। যখন জাহান্নামে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতবাসী এবং জাহান্নামবাসীদের মাঝে একটা সুন্দর সিস্টেম করিয়া দিবে, যার মাধ্যমে একটা জাহান্নামী জান্নাতি তাদের মধ্যে কথা কওয়ার ব্যবস্থা করে দিবেন আল্লাহ সুবহানাল্লাহ। যারা জান্নাতে যাইবে এবং জাহান্নামে যাবে, আল্লাহ পাক তাদের মাঝে কথাবার্তা বলার জন্য একটা সুন্দর নিয়ম করে দিবেন এবং সিস্টেম করে দিবেন। এখন কইতে পারেন যে জান্নাত হলো ঊর্ধ্ব আকাশে আর জাহান্নাম হলো নিচে। তে বান্দা যখন জান্নাতে যাইবে আর জাহান্নাম যাবে, তারা কিভাবে কথা বলবে? কথা প্রশ্ন আসে কিনা? আপনার আমি দুনিয়ার জমিনে দেখেন, যদি প্রশ্ন একটা এক্সাম্পল দেই তাহলে সহজ। কেমন? আজকে আমার ভাই বন্ধু বান্ধব যদি ওই আমেরিকায় থাকে, বাংলাদেশে শুধু একটা ভিডিও কলের মাধ্যমে তাকে দেখতে পারি এবং তার সাথে কথা বলতে পারি, তাহলে দুনিয়ার বান্দারা যদি, দুনিয়ার মানুষ যদি হাজার হাজার মাইল দূর থেকে একজন আরেকজনকে দেখে দেখে কথা বলতে পারে, তাহলে আমার আল্লাহ জান্নাত এবং জাহান্নামবাসীর মধ্যে কেন কথা কইতে পারবে না? এই জন্য বিষয়টা স্পষ্ট হয়ে গেল। আল্লাহ পাক জান্নাতি এবং জাহান্নামের মাঝে সুন্দর করে তাদের মাঝে কথোপকথনের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। দুইজনের মাঝে একটা ব্যবস্থা করে দিবে। তো যখন জান্নাতবাসীরা জাহান্নামের দিকে তাকাইবে, তখন জান্নাতীরা তাদেরকে কথা বলবে, আল্লাহ পাক তাদের মুখে জাহান্নামীদের মুখ থেকে উত্তর বাহির করে দিবেন। ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল
জান্নাতবাসীরা আনিল মুজরিম জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে, ও জাহান্নামের বাইরা রে, তুমি বন্ধু আর আমি একসাথে ছিলাম, ও বন্ধু আমরা তো একসাথেই চলাফেরা করলাম, একসাথেই বসবাস করলাম বন্ধুরে, কিন্তু আমি জান্নাতে প্রবেশ করিলাম আর তুমি জাহান্নামের মধ্যে দাও দাও করে জ্বরে পড়ছো। ও বন্ধুরে, দুনিয়ার কোন আমলে তোমাকে জাহান্নামে নিবেদিত করলো? মা সালাকাকুম ফি সাকর, মা সালাকাকুম ফি সাকর। এখানে সাকর মানে জাহান্নাম। ও বন্ধু, জাহান্নামে দুনিয়ার কি আমল করছো যার কারণে আল্লাহ তোমাকে জাহান্নামে দিল? তখন ওই জাহান্নামীদের মুখ থেকে আল্লাহ রাব্বুল আলামিন চারটা বস্তুর কারণের কথা বলবে। ও বন্ধুরে, জাহান্নামে আসার পিছনে আমাদের কয়েকটি কারণ, তার মাঝে দেখে এক নম্বর কারণ হলো ওই জাহান্নামীর মুখ থেকে আল্লাহ পাক বাহির করবেন, জাহান্নামী বলবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামী এক নম্বর বলবে, দুস্তরে দুনিয়ার জমিনে একসাথে ছিলাম, কিন্তু তুমি তো নামাজে যাইতা, আমি নামাজে যাইতাম না, এই জন্য জাহান্নামে আসার পিছনে আমার একমাত্র কারণ হলো নামাজ না পড়া। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সঠিকভাবে নামাজ আদায় করতাম না। তাহলে একটা জাহান্নামী, তার মুখ থেকে আল্লাহ পাক জাহান্নামে যাওয়ার প্রথম কারণ বাহির করবেন, সেটা কি বলেন? সেটা কি? আমরা নামাজি ছিলাম না। কি ছিলাম না? নামাজি ছিলাম না। তো নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের কথা বলেছে, ও উম্মতের দলের আরে, তোমরা নামাজকে আদায় করো। নামাজ নামাজ অনেক গুরুত্বপূর্ণ আমল, এই জন্য নামাজ কায়েম করো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, যখন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের মায়া ত্যাগ করে দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করবে, মৃত্যু যন্ত্রণা ছটফট করতেছে, তখন ও বিশ্ব নবীর মুখ থেকে বাহির হইতেছিল, হে আমার উম্মত, তোমরা বেশি বেশি নামাজ প্রতিষ্ঠিত করবে, নামাজ কায়েম করবে, নামাজ ছেড়ে দিও না। নামাজ অনেক গুরুত্বপূর্ণ আমল। এই জন্য হাদিস শরীফে অনেকেই বলেছেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার। অনেকেই এই হাদিস থেকে বলে, নামাজ না পড়লে সে কুফরির সাথে মিলে যায়। এই জন্য নামাজ এমন একটা আমল, কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল বলেন, সর্বপ্রথম নামাজের হিসাব হইবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সর্বপ্রথম নামাজ ঠিক আছে কিনা জিজ্ঞাসা করবে। সুবহানাল্লাহ। বান্দা সঠিকভাবে নামাজ আদায় করছে কিনা সেই আলোচনা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সর্বপ্রথম করবে। তো নামাজ আজকে আমাদের মধ্যে নাই। তাহলে জাহান্নামে যারা গেছেন তাদের মুখ থেকে জাহান্নামে নিপতিত যাওয়ার একমাত্র প্রথম কারণ সে বলবে যে আমরা নামাজি ছিলাম না, সঠিকভাবে নামাজ আদায় করতাম না। দ্বিতীয় নম্বর যেই কথাটা বলবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন।
থেকে দ্বিতীয় কারণ জাহান্নামে যাওয়ার বলবে, আমি ওয়ালাম নাকুন তুইমুল মিসকিন, আমরা গরিব অসহায়দেরকে খাবার খাওয়াইতাম না। এই কথার ব্যাখ্যা কি আসে? গরিব অসহায়দের খানা খাওয়াইতাম না, এই জন্য আমরা কি হইতাম? আজকে জাহান্নামে নিপতিত হয়েছি। কেমন হাদিসে আসছে, যখন কোনো গরিব অসহায় মানুষ থাকে প্রতিবেশী, তাকে কি করতে হয়? যাদেরকে আল্লাহ পাক অর্থ দিক থেকে স্বাবলম্বী করেছেন, তারা তাকে কিছু অর্থ দিবে, খাবার দিবে, সেটাই ছিল কথা। আর যদি খাবার না দেয়, তারা সেখানে গরিব অসহায়রা কষ্ট করে ধনীদের জন্য সেটাও একটা আল্লাহ পাকের পরীক্ষা, যে আমি যে সম্পদ দিয়েছি সেই সম্পদটা কোথায় ব্যয় করে, সে ব্যয় করে কিনা, না তার ঘরে জমিয়ে রাখে। সেই জন্য আল্লাহ পাকের বান্দিদের মধ্যে থেকে কিছু জনকে প্রতিবেশী বানায় গরিব অসহায়। কারণ মুসলিম শরীফে একটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক বলবে, ও বান্দারে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলবে, ও বান্দা, আমি তো ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাওয়াইনি। আল্লাহ পাকের বান্দা ডাক দিয়ে বলবে, ওগো প্রভু, এইটা কি বললা? তুমি তো খাবার থেকে, খানা পিনা করা থেকে পবিত্র, তুমি তো খানা দানার কোন মুখাপেক্ষী নন, তুমি কিভাবে তোমাকে খাওয়াইব? আল্লাহ পাক তখন বলবে, বান্দারে, তোমার প্রতিবেশী অমুক ব্যক্তিরা অসহায় ছিল, তারা তো খাবার খাইতো না, আমি তো তাদেরকে গরিব বানাইছিলাম, তাদের গড় অর্থ সম্পদ আমি দেই নাই, আমার বান্দাগুলা কষ্ট করেছে, সুতরাং তুমি যদি তাকে খাওয়াইতে, আমি আল্লাহকে সেটাই খাওয়ানো হয়ে যাইতো। সুবহানাল্লাহ। দেখছেন, আমরা যারা সম্পদওয়ালা আছি, প্রতিবেশীর খবর নাই, নিজের পুঁজি সব ঠিকঠাক, কিন্তু প্রতিবেশীর খবর নাই। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলবো, বান্দারে আমাকে খাওয়াও না। বান্দা তখন এটাই বলবে, কিভাবে তোমাকে খাওয়াবো? তুমি তো খাবারের তোমার প্রয়োজন নাই। তখন আল্লাহ পাক বলবে, বান্দা, আমার খাবারের প্রয়োজন নাই, আমি জানি। এই খাবারের উদ্দেশ্য হলো আমার প্রতিবেশী, আমার বান্দা তোমার প্রতিবেশী, তাকে কেন খাওয়াইবে? এই জন্যই মুসলমান 2 নম্বর জাহান্নামে যাওয়ার কারণ, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, গরিব অসহায়দেরকে খানা খাওয়াইতাম না। এই জন্য জাহান্নামের মুখ থেকে 2 নম্বর কারণ এটাই বাহির হবে। 3 নম্বর কারণ, জাহান্নামী ডাক দিয়ে বলবে, বন্ধুরে, ওয়াকুন্না নাখুদু মাআল কাইদিন। 3 নম্বর যে কারণটা জাহান্নামীর মুখ থেকে বাহির করবে তার জাহান্নামে যাওয়ার, ওয়াকুন্না নাখুদু মাআল কাইদিন, আমরা সমালোচনাকারীদের সাথে, বিতর্ককারীদের সাথে বিতর্ক করতাম। ও মুসলমান ভাইরা, বিতর্ক করতাম কেমন? কোনটা আল্লাহর হক, কোনটা বান্দার হক, সেটা আমরা না বুঝে অহেতুক বিতর্ককারীদের সাথে আমরাও সঙ্গবদ্ধ হয়ে তাদের সাথে বিতর্ক করতাম। ঠিক না বেঠিক? কেমন বিতর্ক করতাম? আমাদের বাংলাদেশেও করতেছে কিনা, কথা বলতে করতেছে কিনা? গত কিছুদিন আগে বাংলাদেশের একটা সম্প্রদায়, বাউল সম্প্রদায়, যাকে আমরা পরিচিত লাভ করেছি, সেই বাউল সম্প্রদায়ের আবুল সরকার নামের এক বান্দা, তারা আল্লাহকে নিয়ে পর্যন্ত কটূক্তি করা শুরু করেছে।
সেই বাউল সম্প্রদায় আবুল সরকার মহান সৃষ্টিকর্তাকে নিয়ে পর্যন্ত তার মুখের জবানের ব্যালেন্স ঠিক না রেখে মালিক সৃষ্টিকর্তাকে নিয়ে পর্যন্ত বাউল সম্প্রদায় কটূক্তি করা শুরু করেছে, ঠিক না বেঠিক? কি করেছে আমরা স্পষ্ট ভিডিও ফুটেজে দেখেছি। আল্লাহ পাকের জবানকে সে মানুষের যে অংশ আছে নিম্নমানের অংশের সাথে তুলনা করেছে। সেই বাউল সম্প্রদায়কে বাংলাদেশের তৌহিদি মুসলমান এই বাউল আবুল সরকারের আল্লাহকে নিয়ে কটূক্তি করার কারণে বাংলাদেশের তৌহিদি মুসলমানরা তাদের কপালে, তাদের গর্বে, তাদের ভিতরে একটা কষ্ট মুজাহাদা সৃষ্টি হয়েছে। আমার মালিক সৃষ্টিকর্তাকে নিয়ে যখন বাউল সম্প্রদায় কথা বলল, বাংলাদেশের হাজারো তৌহিদি জনতা মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়ে আন্দোলন করেছে, ঠিক না বেঠিক? সেই আবুল সরকারকে অবশেষে গ্রেফতার করা হলো। গ্রেফতার করার পরে আমার কথার মূল কথা হলো, আজকে বাউল সম্প্রদায় তোমরা সৃষ্টিকর্তাকে নিয়ে যেভাবে কথা বলতেছো, ওরা ইসলাম বিদ্বেষী, বাংলাদেশের মানুষকে ঈমান হারা করার জন্য, ইসলাম থেকে খারিজ করার জন্য এই বাউল সম্প্রদায় আজকে বাংলাদেশের আনাচে কানাচে ধর্মভিত্তিক কুরআন হাদিসের অপব্যাখ্যা গিয়ে বেড়াচ্ছে, ঠিক না বেঠিক? এটি বাউল না ফাউল? বাউল না কি ফাউল? এরা বাউল না ফাউল? সে কুরআনের অপব্যাখ্যা করেছে। কেমন অপব্যাখ্যা করেছে? সূরাতুন নাসের মধ্যে আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস, আল্লাহ পাক এই কথা বলছে। সে কয় আবুল সরকারে যে এত নাচ কে, এত নাচ কেন? আল্লাহ নাচতে কইছে, নাউজুবিল্লাহ। এই আবুল সরকার এটা কি কোরআনের অপব্যাখ্যা করে নাই? সুতরাং কোরআনকে অবমাননা করার কারণে বাংলাদেশের তৌহিদি মুসলমান ময়দানে আন্দোলন করে আবুল সরকারকে সরকার বাহাদুর গ্রেফতার করেছে। কিন্তু আমার দুঃখ হলো আজকে একদল কলেজ ইউনিভার্সিটি পড়নেওয়ালা ছেলে মেয়েরা আবুল সরকারকে কেন গ্রেফতার করা হলো সেটার জবাব চাইতেছে। সারা বাংলাদেশে মশাল মিছিল বাহির করছে। আমি জানি না তারা কত নম্বর মুসলমান, কারণ তোমার মালিককে নিয়ে কটু কথা বলবে আর তোমার কলিজায় লাগবে না, তুমি কখনো মুসলমান সঠিকভাবে হতে পারো না, ঠিক না? আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, কোরআনের অপব্যাখ্যা করেছে, তাকে সরকার গ্রেফতার করেছে। আর সেখানে তোমরা কলেজ ভার্সিটি ইউনিভার্সিটির ছাত্র মেয়েরা তোমরা আজকে আবুল সরকারকে কেন গ্রেফতার করলো সেই জন্য তোমরা কি করতেছো? আজকে তৌহিদি জনতার উপর আক্রমণ চালাইছো এবং উল্টা জবাব দিতেছ। তোমরা এতটুকু তো ব্যালেন্স থাকার দরকার যে আল্লাহকে সৃষ্টিকর্তাকে নিয়ে যে বক্তব্য দিতে পারে, কটু কথা বলতে পারে, তাকে আমরা কখনো সাপোর্ট করব না, ঠিক না? এই বাউল সম্প্রদায় বাংলাদেশে আজকে এরকম অবস্থা হয়ে গেছে। আরো বিভিন্ন কুরআন ও হাদিসের অপব্যাখ্যা তারা করে বেড়াচ্ছে। তাদের ভিতরে কি নাই, কোন সুন্নতের চিহ্ন তাদের চেহারায় বসে না। তারপরেও তারা কুরআন হাদিসকে নিয়ে কথা বলে, তারা সহিহ হাদিস, তারপরে তিরমিজি বুখারী শরীফের দলিল দেয়। আমি বাউল সম্প্রদায়কে বলতে চাই, তুমি একটা এমন হাদিস দেখাও যেখানে সাহাবায়ে কেরাম এবং পাশে বসাইয়া সাহাবায়ে কেরাম কোন মহিলা নিয়ে কাঁধে বেলা বাজিয়ে আল্লাহ রাসূলের গুণগান করছে, এমন একটা হাদিস আমার সহিহ হাদিস দেখাও। যদি দেখাইতে পারো আমরাও সেই অনুষ্ঠান করব, ঠিক না? কোন ইতিহাসে নাই যে সাহাবায়ে কেরাম পাশে বসিয়া মহিলা লইয়া মাথার উপর একটা বেলা দিয়া টেং টেং আবিজাবি শব্দ কইরা কিছুক্ষণ পর পরে গান দইরা কোন নবী সাহাবী কোনদিন গুণগান নবীজির করে নাই, ঠিক না? ঠিক। সুতরাং তোমাদের এই ভান্ডারামি
আমরা বুঝে ফেলছি বাংলাদেশকে, বাংলাদেশের তাওহীদি মুসলমানকে এরকম ভাবে ঈমান থেকে দূরে সরানোর পায়তারা করতেছে, ঠিক না বেঠিক? সুতরাং আমরা তাদেরকে হুঁশিয়ারি করে দেই। আজকে বাংলাদেশের মানুষগুলা কিছু কিছু নেতৃবৃন্দ আছে যারা আবুল সরকারের পক্ষে, আবুল সরকারের পক্ষে। আমি বলে দিতে চাই স্পষ্ট, তাওহীদি জনতাকে কোন চোখ রাগিয়ে ভয় দেখাইতে পারবে না। এরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারী, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী। তুমি হতে পারো প্রেসিডেন্ট, তুমি হতে পারো চেয়ারম্যান, তুমি হতে পারো ভাইস প্রিন্সিপাল, তুমি হতে পারো মুফতি, কিন্তু যখন এই কুরআন হাদিসের অপব্যাখ্যা করবা, আল্লাহকে নিয়ে কটূক্তি করবা, বাংলার তাওহীদি জনতা তোমাকে উপযুক্ত দাঁত ভাঙা জবাব দিতে তৈয়ার আছে, ঠিক না? সুতরাং তোমরা তোমাদের চোখ রাঙ্গালকে তাওহীদি জনতা ভয় করে না। আল্লাহকে নিয়ে যেন কটূক্তি করে, সেটাই আমরা অবশ্যই তার জবাব চাই। বাংলার জমিনে কটূক্তিকারী থাকতে পারবে না। আল্লাহর জমিনে আল্লাহর কথা বলবা, তাওহীদি জনতা থাকতে ছাড় দিবে না, ঠিক না? এই যে এই কথাই ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, সেই জাহান্নামী যে 3 নাম্বার কারণটা বলবে, সেই জাহান্নামী বলবে আমি জাহান্নামে যাওয়ার 3য় নম্বর কারণ হলো আমরা না বুঝে, আল্লাহর হক না বুঝে, বান্দার হক না বুঝে আমরা অহেতুক বিতর্ককারীদের সাথে মিলে যাইতাম। বিতর্ককারীদের সাথে অহেতুক আমরা কি করতাম? মিলে গিয়ে আমরাও বিতর্ক করতাম। সুতরাং বিতর্ক করা যাবে না। কোনটা হক কোনটা হালাল সেটা দেখে করতে হবে। তাই আমরা বিতর্ককারীদের সাথে বিতর্ক করলে জাহান্নামে যাইতে হবে। তো জাহান্নামের 3য় কারণ হলো সমালোচনাকারীদের সাথে সমালোচনা করা। 4র্থ যেই কথা বলবে, জাহান্নামী ডাক দিয়ে বলবে, দুষ্ট রে, দুনিয়ার জমিনে আমরা ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা কিয়ামতের দিনকে অস্বীকার করতাম। কিয়ামত আসা পর্যন্ত জাহান্নামে যাওয়ার 4টা কারণ বলবেন। 1 নম্বর কারণ তারা বলবেন আমরা নামাজ পড়তাম না। 2য় নম্বর কারণ হলো যে আমরা অসহায় গরিব মিসকিনের মধ্যে খাবার বিতরণ করতাম না। 3য় নম্বর কথা বলবেন সেটা হলো যে আমরা, 3য় নম্বর কথা বলবেন আমরা সমালোচনাকারীদের সমালোচনা করতাম। সুতরাং ভাইয়েরা আমার, সমালোচনা আমরা করব, হকের পথে করব, কিন্তু কোনটা হক কোনটা বেহক সেটা অবশ্যই দেখতে হবে। সেই জন্য সমালোচনা করা যাবে না। 4র্থ কারণ বলবে যে আমরা মৃত্যু আসার আগ পর্যন্ত, হাত্তা আতানাল ইয়াকিন, মৃত্যু আসার পর্যন্ত আমরা কি করতাম না? কিয়ামত হইবে, কিয়ামতকে তেমন বিশ্বাস করতাম না। সেই 4টা কারণে আজকে বন্ধু আমি জাহান্নামে নিপতিত হইলাম। সুতরাং বন্ধু আমার, জাহান্নাম বড় ভয়ের জায়গা, যেই জায়গাতে কোন বান্দা 1 মিনিট সহ করতে পারবে না। সুতরাং জাহান্নামে ভয়াবহ শাস্তি। যদি আমরা এরকম 4টি কাজে নিপতিত হই তাহলে জাহান্নাম ছাড়া উপায় নাই। ও দুস্থ বুজুর্গ, জাহান্নাম কেমন কিতাবের ভাষায় লেখে, জাহান্নাম বিশাল একটা অগ্নির গর্ত, যেখানে জাহান্নামে মানুষটি পতিত হইলে পুরে সরকার হয়ে যাবে। সেই জাহান্নাম খুব ভয়াবহ একটা জায়গা। সেই জাহান্নামে কিভাবে থাকবেন, কিভাবে যাইবেন? সুতরাং আপনার আমার জাহান্নামে যাওয়া থেকে, দুনিয়া থেকে কিছু কাজ করে যাইতে হবে, যাতে করে জাহান্নামে না যাওয়া লাগে। ও বন্ধু, জাহান্নাম এবং জান্নাত দুনিয়া থেকে কামাই করতে হবে।
জান্নাত আর জাহান্নাম, এটা দুটোটাই কোথায়? দুনিয়া থেকে। সুতরাং জাহান্নামে আরোপিত হইবেন কিভাবে? যদি দুনিয়ার নির্দেশ আল্লাহর বিষয়গুলো যদি আমরা ছেড়ে দিয়ে মন চাই জিন্দেগি করি, তাহলে আপনার আমার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। সুতরাং আমার চলতে হবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ভিত্তিক, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ভিত্তিক চলতে হবে। তাই আমি যেই কারণগুলো বললাম, জাহান্নামে যাওয়ার জন্য জাহান্নামীরা যারা কথা বলবেন যে আমরা 4টা কারণে জাহান্নামে আসলাম, তার কারণগুলো থেকে অবশ্যই আমাদের সরে থাকতে হবে, দূরে থাকতে হবে, যাতে করে আল্লাহ পাকের সেই আমাদের মৃত্যুর পরে যেন আল্লাহ পাকের সেই জাহান্নামে না যাইতে হয়। আপনার আমার কাঙ্ক্ষিত বস্তু হলো জান্নাত, সেই জান্নাতে যাইতে পারি, সেই জন্য দুনিয়া থেকে কামাই করে নিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর নির্দেশ মতো চলার এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ভিত্তিক চলার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।